রামপ্রসাদ, রামপ্রসাদ, এই রামপ্রসাদ, আসুন আসুন। হ্যাঁ এনারা এনারা কলকাতা থেকে এসেছেন তোমাদের সাথে দেখা করতে। কলকাতা থেকে? নমস্কার, আমার নাম মহিমা রঞ্জন দত্ত, আমি কালীঘাটে থাকি। আমার স্ত্রী লক্ষ্মী আর আমার দুই সন্তান একটা বিশেষ কারণে আপনার কাছে ছুটে আসা রামপ্রসাদ মশাই। আপনি আমার দুই সন্তানকে সুস্থ করে দিন। কি হয়েছে ওদের? আমার দুই ছেলে জন্ম থেকে শুনতে পায় না, কথাও বলতে পারে না। আমরা অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি ঠাকুর, কোনো লাভ হয়নি। তারপরে আমরা ছেলে দুটোকে নিয়ে সব ঠাকুরের স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছি একটু কৃপা পাওয়ার আশায়। এরকম করতে করতে একদিন আমরা কালীঘাটে গিয়ে পৌঁছাই। আর সেখানে গিয়ে আমরা আপনার গল্প শুনি, আপনি কিভাবে চিত্ত ডাকাতে চিত্ত পরিবর্তন করেছিলেন। আর আপনার ওখানে তো ভাব সমাধিও হয়েছে, আমরা 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 শুনেছি ঠাকুর। ঠাকুর ঠাকুর আমরা অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর। আগে আপনি আমাকে ক্ষমা করবেন দত্তবাবু। আপনাদের ছেলেদেরকে দেখে আমার সত্যি বড় মায়া হচ্ছে, কিন্তু কি করব বলুন, আমি তো কোনো ডাক্তার বুদ্ধি নই, আর তন্ত্র তেমন কিছুই জানি না। আমি কেমন করে আর ওদেরকে ভালো করে তুলব? তার সে বলুন আপনারা ওদেরকে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে যান। কলকাতায় যে আর কোনো ডাক্তার বাকি নেই ঠাকুর, সবাই ওদেরকে দেখে জবাব দিয়ে দিয়েছে। যারা জন্ম থেকেই কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তাদের ডাক্তার কি করবে ঠাকুর? কেন হলো আমার দুই ছেলে, কেন এরকম হলো? একজনের বয়স 10, একজনের 8। আমরা এখন বুঝে গেছি কোনো ডাক্তার বুদ্ধি নয়, স্বয়ং ভগবান যদি কৃপা করেন ওরা ভালো হয়ে যাবে। ঠাকুর আমরা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর, আমরা শুনে এসেছি আপনি অসাধ্য সাধন করতে পারেন ঠাকুর। আমি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নই, আমি কেবল মায়ের এক সামান্য সন্তান মাত্র। সাধনা করি, গান গাই, এটুকু। আপনি একবার মাকে বলেই দেখুন না, মা তো আপনার কথা শোনে। আপনিও যখন বলছেন সর্বাণী, তখন বেশ ঠিক আছে। দত্তমশাই, আমি কিন্তু আপনাকে কথা দিতে পারছি না। মায়ের কি ইচ্ছা তা স্বয়ং মাই জানে। তবে আমি আমার মতন করে একবার চেষ্টা করে দেখি, মাকে ডেকে দেখি না যে কি হয়। চেষ্টা? দেখুন দেখুন সবাই, রামপ্রসাদ কেমন মা কালীকে সামনে রেখে ব্যবসা ফেঁদে বসেছে।